হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার কলেজের বন্ধুরা আবার এই মালটা বাগানে। কী করবো বলেন, দুপুরবেলাও ভালো লাগতেছে না, মনটা ভালো নেই তেমন, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি মালটা বাগান থেকে। আসলে একটা জিনিস সবসময় ব্যবহার করে যে হঠাৎ এটা না পাওয়া যায় তাহলে কতটা দুঃখ কষ্ট। তা আমরা যারা ফেসবুক ইন্টারনেট ইউজ করি তারা আমরা সবাই কম বেশ উপলব্ধি করতে পারতেছি। কারণ বিগত কয়েকদিন হলো আপনারা সবাই জানেন দেশের ছাত্র আন্দোলন নিয়ে, কোঠা আন্দোলন নিয়ে এই ফেসবুক ইউটিউব সব কিছু অফ করে দিছে। এখন আমরা যারা আছি ছোটোখাটো ভিডিও টিডিও করি, ফেসবুকের সাথে ইনভলভ বলতেই পারেন এরকম, তারা তো আমরা তো মনে করেন হঠাৎ করে একটা জিনিস নাই, স্থানীয় অনেক বেদনাও অনুভব করতেছি। আশা করি আপনারা করতেছেন। হয়তো অনলাইন নেই, যখন ইন্টারনেট সংযোগ চালু হবে তখন সবাই দেখতে পারবেন। এখনকার অনুভূতিটা মনে রাখার জন্য আজকের এই ভিডিওটা আমার করা। মূলত ভাই, আমাদের দেশে ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন সব কিছুর মাঝখানে আমরা মধ্যবিত্ত যারা আছি, যারা আমরা রাজনীতিতে জড়িত নয় কিংবা খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। তারা যারা রাজনীতি করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, যারা মধ্যবিত্ত আছে, যাদের ম্যাক্সিমাম অর্থে আমাদের দেশ চলে, মধ্যবিত্তরাই বেশি, তাদের অবস্থা শোচনীয়। এরই মাঝখান থেকে আবার নাই ইন্টারনেট, নেই বিদেশে যোগাযোগ। কত মানুষ আছে, কত মা আছে অপেক্ষা আছে ছেলের ফোনের আশায়, কত বোন আছে ভাইয়ের ফোনের আশায়, কত স্বামী আছে বইয়ের ফোনের আশায়। অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি বিগত কতদিন ইন্টারনেট না থাকার কারণে। তা আসলে না পাইলে যে কি জ্বালা, এটা আসলে উপলব্ধি করতে পেরেছি। আমার জায়গায় আমি অনেকটাই করেছি, আপনারা কেমন করেছেন তা আপনারাই ভালো জানেন। তাই মন ভালো নেই, দুপুরবেলা চলে আসলাম মালটা বাগানে। কী করব, অন্য সময় তো মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতাম কিংবা সময় পার করতাম, এখন তা চাইলেও হচ্ছে না। কারণ বিগত অনেক দিন যাবৎ, এই কতদিন হবে, 10-12 দিন এরকমই তো হবে প্রায়, ইন্টারনেট নাই। তো হঠাৎ করে যেন কি নাই হয়ে গেছে আমাদের মাঝখান থেকে। তো আমরা চাই দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন উনি যেন অবশ্যই আরও ভালো করে সতর্ক করে সামনের পথ আমাদের এগিয়ে নিয়ে যায়, যেন এরকম দেশের মধ্যে যেন কোনো দাঙ্গা ফাসাদ সহজে না লাগে। এই দাঙ্গা ফাসাদের জন্য আজকে দেখেন সাধারণ পরিবার যারা আছে তারা বিপদে, যারা প্রবাসী আছে তারা বিপদে, কত মানুষ কত সমস্যার সম্মুখীন। আমিও ছোটোখাটো একটা উদ্যোক্তা, ভিডিও করি মোটামুটি, আপনাদের ভালো লাগে তাই করি, তা না হয়তো সাপোর্ট না পেলে করতাম না। আপনারা সাপোর্ট করেন বলেই তো আমরা একটি ভিডিও পরে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আমরা মন থেকে চাই যেন আমাদের দেশে এরকম ভবিষ্যতে এখান থেকে আমরা শিক্ষা নেই যে অদূর ভবিষ্যতে যেন আমরা ছাত্র ভাই যারা আছি তারাও যেন চিন্তা করি, আমাদের জন্য অনেক মানুষ এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে এই আন্দোলন করে। আমরা যেন এগুলা না করি, অদূর ভবিষ্যতে আমরা সবাই যেন ভালো করে চলি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আকুল আবেদন, উনি যেন আর একটু সতর্ক হয়ে আরও ভালো করে যেন আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও সামনে কোনো এক ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের পরিবারকে, ভালোবাসবেন নিজেকে, ভালোবাসবেন দেশের মানুষকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।